তওবা ইন্তেকালের আগে, ইন্তেকালের পরে তওবার রাস্তা আছে? কলেমা পড়ার রাস্তা আছে? সুতরাং মৃত্যুর আগেই। তাহলে আমরা থাকবো কোন দলে? জোরে বলেন কোন দলে? আর একটু জোরে বলেন না কেন? ওলি আল্লাহর দলে। জোরে বলেন কোন দলে? আর একটু জোরে। সবাই জোরে বলেন নাই। নবীদের সাথে কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে? ডাইরেক্ট কার সাথে? আল্লাহর সাথে। নবীদের উসিলায় তাদের কদমের সঙ্গে স্পর্শে থেকে কিছু কিছু সাহাবীরা নবীজি ইন্তেকালের আগেই আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কিনা? হয়েছে, হয়েছে। আবার সাহাবীদের সঙ্গে স্পর্শে থাইকা কিছু কিছু সাহাবীরা মানে তাবিনরাও আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছেন। তাবিনদের সঙ্গে স্পর্শে থেকে কিছু কিছু তাবিন আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছেন। তাবিনদের সঙ্গে স্পর্শে থাইকা আউলিয়ায়ে কেরামদের মধ্যে অনেক আউলিয়ায়ে কেরাম আল্লাহর সাথে কি? নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক, মধুর সম্পর্ক করতে পেরেছেন। সেই ধারাটা এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে দুটি জিনিস বলবো, যদি থাকে তার ঘরে ইসলাম, দিন ইসলাম। জোরে বলেন কি? দিন ইসলাম। দিন ইসলাম। আরেকটু জোরে বলেন, দিন ইসলাম। ইসলাম। আরেকটা কি বলবো? তরিকায়ে বায়াতে রাসূল। দিন ইসলাম, তরিকায়ে। অনেকের কাছে দিন ইসলাম আছে, তরিকায়ে বায়াতে রাসূল নাই। আল্লাহ মাফ করুক, মুসলমান কেমনে হইলেন আল্লাহই ভালো জানে, আমার জানা নাই। এত উড়াউড়ি করেন কা? কথা বলে না, কথা বলে না। আর একটু জোরে বলেন। এখন বলবেন দিন ইসলামের কথা শুনলাম, তরিকায়ে বায়াতে রাসূলের কথা তো শুনি নাই। আমি বলছি কারবালার মাহফিলটা দিছেন, কারবালাটা কি নিয়ে হইছে? এজিদের কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, এরপরেই এজিদায় মসনদে বসলেন না দখল করলেন? মসনদ দখল করলেন না বসলেন? অনেকে বলে না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এরা তো আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কয় না, এক কিসিম বাইরে গেছে। কিন্তু ওলিও মানে, মাযহাবও মানে, কথা বলে না, দ্বীনি আলেমও দাবি করে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলে। নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহুকে যারা কাফের বলে তারা নিজেরাই কাফের। ঠিক। মুআবিয়া রাদিয়াল্লাহুকে যারা কাফের বলে তারা কি? কাফের। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কয় কেন মুআবিয়াকে মানবো না? কেন? কয় মুআবিয়া আলীরে মানে নাই, আলীর কাছে বায়াত হয় নাই। তা আমি অনেক সময় বলি, তোমাদের এই দলিল দ্বারা মতলবটা কি? আসলে মতলব তো তোমার বেশি ভালো না। মুআবিয়া রাদিয়াল্লাহু হযরত আলীকে মানে নাই, এটা তো তুমি মতলব বলো না, বানায় সানায় বলতেছো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা ছিল হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে খলিফা হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি ছিলেন আলী। সুবহানাল্লাহ। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কি ছিল? আকীদা ছিল। তাহলে তুমি কিভাবে বলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হয় নাই? মতলব তো তোমার ভালো না। আসলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বায়াত হয় নাই কথাটা আসলে মতলব তোমার ভালো না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন আলী করি মজহু, হে আমার নবীর খুব নিকটের সাহাবী, সম্মানিত সাহাবী। তবে সম্মানটা কিরকম? 1 নম্বর আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে হযরত ওসমান, 4 নম্বরে মুআবিয়া বলছেন আপনি। কিন্তু আপনার কাছে বায়াত হওয়ার আগে, আপনার কাছে বায়াত হওয়ার আগে আমি একটা আবেদন করতে চাই, হে আমিরুল মুমিনিন আলী করি মজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বায়াতটা পরে করান, ওসমান হত্যার বিচারটা আগে করুন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যেই আলেম আর পীর সাহেবরা বলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরতে আলী করি মজহুর কাছে বায়াত হয় নাই, সে তার মতলব ভালো না, মিথ্যাবাদী দাজ্জাল কথা ঘুরাই বলছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বায়াতকে অস্বীকার করে নাই।
হযরত আলী বলছেন আপনি বায়াতটা একটু পরে করুন, আগে ওসমান হত্যার বিচার রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচারটা আগে করুন। কয় না না না, বায়াতই অস্বীকার করছে। তা আমি বলছি যেই মতলবে যেইভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরতে আলীর করিম অজহুর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন বায়াতটা পরে করুন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচারটা আগে করুন, ঠিক এইভাবে মা আয়েশাও ঠিক এইভাবে বলেছিলেন তুমি মুআবিয়াকে কাফের বলো, মা আয়েশাকে কে মানো। তো অথচ মুআবিয়া যেমনে বলছে মা আয়েশাও তো এমনে বলছে। সুবহানাল্লাহ, হাদিস খুলে দেখেন, বলি হাদিস খুলে দেখো, আমি যেমনে বলছি এমনি আছে। না দেখাইতে পারলে পরে যদি আবার এই এলাকায় মাহফিলে আসি তোমরা আমারে ধইরা তওবা পড়াইবে। রাজি আছেন তো? ঠিক রাজি আছেন তো? তারপর মরার আগে তওবা করে মরছে। তাহলে দিয়েছেন কারবালার ময়দান, সোহাদায়ে কারবালা ময়দানে সোহাদায়ে কারবালা সম্পর্কে মাহফিল দিয়েছেন। ওলামায়ে কেরাম কিছু কিছু আলোচনা করেছেন, কিন্তু আমি শুনছি। তারপরও আমি দাওয়াত যে সময় দিছি সেই সময় বলছি দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানের ইতিহাসটা অনেকে বলে কিন্তু চুরি করে। সহিভাবে বলতে গেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদি সম্পর্কে, শহীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গেলে নিচে 2 ঘন্টা করে 3 দিন আপনার এই মাহফিল থাকতে হবে। কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদি মর্যাদা সম্পর্কে যদি শুনতে চান, এর বিপরীত এজিদে কেন মানে মালাউন, ও কেন কাফের, ও কেন মানে মুনাফিক, ও কেন জাহান্নামী, ও কেন মিথ্যাবাদী, ও কেন দাজ্জাল, ও কাজ্জাব, ও বেঈমান, ও মুনাফিক। ঠিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু থেকে এজিদার আগে এই ধরনের বেয়াদবি পৃথিবীতে কেউ কোন সাহাবী মানে ওনাদের মধ্যে থেকে এরকম বেয়াদবি এজিদার মতো কেউ করে নাই। এমনকি হযরতে মানে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে এজিদার আগ পর্যন্ত আমার মাবুদের যারা পাগল ছিলেন, আমার মাবুদের প্রেমিক ছিলেন, এজিদার মতো এরকম বেয়াদব ছিল না। এই জন্য অনেকে বলছেন মালাউন, আমি তাদের সাথে একমত। যারা বলছেন কাফের, আমি তাদের সাথে একমত। যারা বলছেন এজিদা জাহান্নামী, আমি তাদের সাথে একমত। কিন্তু আমি একটা আমার মনের ক্ষোভ বলতে চাই, তাদের মাসলা ঠিক আছে, সব মাসলা মানে যদি একটা শব্দ আমি না বলি মাসলাটা ঠিক রাখতে পারবেন না। কেমনে? মালাউন যদি মানতে চান, কাফের যদি মানতে চান, লানাতুল্লাহ যদি বলতে চান, জাহান্নামী যদি বলতে চান, তাহলে আমি যে শব্দটা বলি সেটাও বলুন আজকে থেকে যোগ করুন। ও ছিল বেয়াদবে আজম। কি ছিল? বেয়াদবে এই মালাউন বেয়াদবে আজম, এই কাফের বেয়াদবে আজম, এই জাহান্নামী বেয়াদবে আজম, এই লানাতুল্লাহ বেয়াদবে। কেন? আমার নবীর সাহাবী ওমর ফারুক ছিলেন ফারুকে আজম, আর অলির মধ্যে গাউসুল আজম আব্দুল কাদের। এটা কইলে তো আবার কেউ কেউ কইবা গাউসুল আজমে তো মানি না, এটা আল্লাহর নাম যদি হয় তাহলে মানি। এরা যদি বেন্যাকালে কেয়ামত পর্যন্ত বেন্যাকালে ধরি আর কেয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, এরা যদি কই আল্লাহর জাত নাম একটা হইলো আল্লাহ আর সিফাতি নাম হইলো 99টা, এই 99টার মধ্যে গাউসুল আজম কোরআনে আছে, বার করে দিবি। আর নাইলে সহিহ হাদিস এই 99টা সারা সহিহ হাদিসের কোন জায়গায় গাউসুল আজম আছে তুই দেখাই দে। তো তোর কথাটা তো বুঝাই দেয় ওমর ফারুক কি শিরিক করে কাফের মুশরিক হইছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। গাউসুল আজম হ্যাঁ বলতে মানতে তোমার কষ্ট কেন? কয় গাউসুল, গাউস অর্থ সাহায্যকারী। এই বিপদে পড়িয়া আবার পুলিশের কাছে যাও কা। গাউসুল আজম তো মানিলা মানে সোজা মানো নাই, ঘুরাই মানছ। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করিতে পারে না যারা বলো বিপদে হরিয়া পুলিশের দ্বারা যাইয়া মামলা করিয়া আরেক বেড়ারে লড়াও, এটা কোন কাজ করো? কথা কইলা এটা কোন কাজ করিলা? কথা কয় না, কথা কয় না, কি কয়? কথা কয় না, কষ্ট নিতেছেন কথা বলেন, বুঝেন কিছু? না গাউসে মানে গাউসে ভাই আল্লাহ রে, তা আল্লাহ তো সাহায্যকারী। তো হাত উড়াইয়া কানবার কইবা আল্লাহ সকাল সন্ধ্যা থেকে হাত উড়াইলাম ফজর পর্যন্ত বসেই থাকবো, যতক্ষণ পর্যন্ত সারা না দাও, আমার এই অবস্থা, আমার মায়ের মারি দড়ি কি কাম করছে আল্লাহ তুমি তো উত্তর দেওয়ার কি দেনেওয়ালা। তো হে গাউসুল আজমের কাছে হাত উঠে বই থাকবা, এখন হে গাউসুল আজম থুইয়া আরেক গাউসুল আজমের কাছে গেছো গা। এই জন্য তোমাদের এই কাজের দ্বারা প্রমাণ হইয়া গেল
যাই গাউসুল আজমের কাছে গিয়ে মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে, কাফের মুশরিকি আকীদা থেকে ফিরে আল্লাহ এবং রাসূলের দরবারে হাত উঠে কাটতে শিখেছে, সে গাউসুল আজম তোমরা মানো না কিন্তু আমরা মানি। ঠিক কি না জোরে বলো? জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নি? কষ্ট হইতেছে নি? জি না। কারো কাছে যদি কষ্ট লাগে লাগুক, আমার আকীদাতে স্পষ্ট করতেই হবে। দাওয়াত দিলে দিবেন, না দিলে না এখান না রসাই করে জর্গা করবেন না, তবে হিকমতের মাঝে কথা বলবেন। আশেক লাঠি নিবেন না। আজকে লাঠি নেওয়ার কারণে দোনো দফা থেকে পয়সা খায়, বুঝতে পারে না কারা? ও মুসলমান, যেই মুসলমান লাঠি নিয়া মারলো আর যেই মুসলমানকে ওই কোথায় পাঠাইলো, ওখান থেকে বাদ দিয়া আরেক দিকে পাঠাইলো, হিসাবে দেখা যায় দুজনেই ফিতনাবাজ। হিকমতে জিহাদ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। এরপরও যদি না হয়, নিজের ডালই নিজে থাকেন, হাত ডালই হারে থাকেন, রিসারিসি করিয়েন না। আল্লাহ পাওয়া দরকার। কি পাওয়া দরকার? যদি আপনি ওইভাবে বলে আল্লাহকে পান, আমার নবীর সুন্নাত পালন করে আমার নবীর সাথে মধুর সম্পর্ক করতে পারেন, তাহলে আপনারা আন্দালিয়ে থাকেন। লাড়ি নিয়েন, জোরে কন্যা কা লাড়ি নিয়েন, কিন্তু লাড়ি কখন নেয়? ধৈর্য যখন হারা হইয়া যায় তখনই মানুষ। এই ধৈর্য হারা হওয়ার মতো কথা না বলাটাই ভালো। বিশেষ করে এমন কথা বলেন কেন? ঠিক কিনা ধরে কোন? তাহলে আমি বলতে চেয়েছিলাম, এবার বলুন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে জান্নাতি আমার নবীর সাহাবী কে কে মানেন? হাত উঠাই দেখান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ। হাত নাবা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি আমার নবীর সাহাবী, সাহাবী, সম্মানিত একজন সাহাবী, জান্নাতি সাহাবী। ঠিক কিনা ধরে বলেন? তবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়, কেউ কেউ বলে থাকতেই ওনার ফোলারে বসাই দিতে চাইছে, তার কাছে বায়াত করানোর কথা বলেছে। এই দলিল মুসলিম শরীফের দুর্গা পাইছো আর খালি চই চই করো কা? হ্যাঁ, অথচ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আরো হাজার হাজার দলিল আছে, হেগুলি সই দাও না, ঘুরাই ঘুরাই খালি দুইটা পাইছে, দুইটাই কথা বলে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেল, আর একটু পিছিয়ে আসার দরকার ছিল। আমার শুরু করার এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানতে হলে আগে আসতে হবে জঙ্গে জামাল বা কুস্তির জিহাদ, ওখান থেকে শুরু করতে হবে। এরপরে হলো সিফিনের জিহাদ, এরপরে হলো কারবালার ময়দান, মানে কারবালার ময়দানের ইতিহাস। জঙ্গে জামাল সিফিন দুটা বাদ দিয়া কারবালার ময়দানে যারা আসে তারা অনেক সত্যকেই ফাঁকি দেয়, যার কারণে সাধারণ মানুষ সত্যটা থেকে অনেক সময় বঞ্চিত হয়ে যায়। আর কিছু কিছু আলেমেরা মুনাফিকি কইরা জঙ্গে জামাল জঙ্গে সিফিনকে বাদ দিয়া একটুখানি হোসাইন নিয়ে কথা বলে, তার মানে আমি এদিকে যাবো না সেদিকে যাবো না, এটা হলো মুনাফিকি আকীদা। তাহলে আপনারা মাহফিলটা দিয়েছেন কি, মানে কোন জিনিসটাকে ফলো করে? সোহাদায়ে কারবালা। জোরে বলেন কি? সোহাদায়ে কারবালা। আরেকটু জোরে বলেন। কার বালা, কার বালা, কটা শব্দ? একটু ওখানে যাই, এরপর একটু পিছু নাই, অল্প সময় কিছু বলেই ইনশাআল্লাহ মিলাদ শরীফ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ। কার মানে এখানে, বালা মানে মুসিবা। কথা বলতে না, বোঝা না, ফার্সিতে কার বালা দুটা যোগ করে হয়েছে কারবালা। কার মানে এখানে, বালা মানে মুসিবত। নবীজি আমার এক ভাই, আমি আসার আগে আলোচনা করেছিলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেছিলেন আমার নবীকে। স্বপ্নে দেখতেছে আমার নবী, তার নুরুন আলা নূরের চুল মুবারকের মধ্যে বালু
মানে মাটি লেগে আছে, শরীরের মধ্যে মাটি লেগে আছে। নবীজির নুরুন আলা নূরের চোখ মোবারক বেয়ে বেয়ে নুরুন আলা নূরের পানির ফোঁটা মোবারক গুলি পড়ছে। স্বপ্নের মধ্যে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, নবী গো আপনি কাঁদেন কেন? নবীজি বলছেন, আমি কাঁদি এই জন্য যে কিছুক্ষণ আগে আমি কারবালা, কারবানি এখানে বালামানি মুসিবত। নবীজি বললেন, এই কারবালা আমি যেখানে রেখা দিলাম ওই জায়গাটাই সর্বপ্রথম আমার হুসাইনের রক্ত মোবারক পড়েছে। আমি নিজে সেখানে গিয়ে হযরত হুসাইনের শহীদ সম্পর্কে দেখলাম, আমার অন্তরে অনেক কষ্ট ব্যথা, এজন্য আমি কাঁদতেছি। কে দেখছে? নবীজির মা সালমা কি হয়? নবীজির স্ত্রী উম্মে সালমা, দেখেন না বলে উম্মা মানে মা, সালমা মানে কি আমাদের, মানে সালমা মানে নাম, আমাদের মা নবীজির স্ত্রী। আরেকটা হাদিস আছে, নবীজি ইন্তেকালের আগে জিবরাইল আলাইহিস সালাম কারবালার ময়দান থেকে একটু মাটি নিয়ে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারবালার মাটি যেখানে আপনার হোসেনকে শহীদ করবেন, এই মাটিটা মা সালমার কাছে রেখেছিলেন নবীজি। আর বলছিলেন, সালমা ঘুম থেকে উঠে যেদিন দেখবা এই মাটিটা লাল হয়ে গেছে রক্তের মতো, সেদিনই মনে করবা, খবর নিলে জানবা আমার হোসাইন শাহাদাত বরণ করেছেন। আমার উম্মতের মধ্যে এক কিসিম, আমার উম্মতেরা হযরত হোসাইনকে শহীদ করবেন। এখন আমি বলতে চাচ্ছি, একটু সামনে যাই, অল্প কথা বলি। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের গদির মধ্যে বসাই দিয়ে গেছে। নাউজুবিল্লাহ করুন, নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বরং হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন। অসুস্থ হওয়ার কারণে দয়া করে পিছনে যারা কথা বলেন একটু ধৈর্য ধরুন, আশা করি অল্পের মধ্যে শেষ করব। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, তখন তিনি তার ছেলেকে বললেন, আমি যতদিন অসুস্থ থাকিব ততদিন তুমি গদির মধ্যে থাকবে, আমি যদি এই অবস্থায় ইন্তেকাল করি তাহলে খবরদার এই গদির মধ্যে তুমি থাকবে না। আমি হাসানের সাথে ওয়াদা করেছি, আমার ইন্তেকালের পরে তুমি খলিফা হবা না, কিন্তু হাসানকে খলিফা বানাবা। যদি এটা না করো তাহলে তুমি আমানতের খেয়ানত করিলা। যদি আমি সুস্থ হইয়া যাই তাহলে আমার গদিতে আমি বসবো, তবে আমার ইন্তেকালের পরে আমার এই গদি থাকবে হাসানের জন্য। কেন? হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, এরপরে হলো হযরত ওমর ফারুক ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু, তিনি ইন্তেকাল করলেন, খলিফা হলেন হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। এরপরে তো দ্বন্দ্ব শুরু, মানে জঙ্গে জামাল আর সিফিন। এরপরে মানে এক কথায় হযরতে আলী করিম আজহুর রাদিয়াল্লাহু আনহুর সাথে আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কি চলছে? যারা ইতিহাস লেখছেন তারা কেন যুদ্ধ লেখছেন আমি জানি না, আস্তাগফিরুল্লাহ। হযরতে আলী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ আমি মানতে রাজি না, তবে হ্যাঁ ওখানে লেখা উচিত ছিল দুই ভাইয়ের সাথে ঝগড়া লাগছে। জোরে কোন কি ঝগড়া? এই ঝগড়ারে যুদ্ধ কয় না। আপনারা বাইরা বাইরা এক মারফেটের দুই ভাই অনেক সবাই কেন্দ্র করে নিয়ে লাগেন, এইটারে যুদ্ধ কর না। আর হযরতে আলী আর মুয়াবিয়া দুজন মুসলিম জান্নাতি সাহাবী, তবে ভুল বোঝাবুঝির কারণে, ভুল বোঝাবুঝির, তবে এই ভুলের থেকে উদ্দে ছিলেন, পবিত্র ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আর ভুলের মধ্যে ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কিন্তু দুইজনের একজনও কিন্তু কাফের নন, দুজনেই জান্নাতি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, তবে 10 জনের মধ্যে একজন নন। 10 জনের বাইরে নবীজি আরো 200 সাহাবীকে জান্নাতি বলেছেন, তাদের মধ্যে তিনি একজন। তবে 10 জন যে বলছেন, সকলের কাছে দলিল ছিল, বিনা দলিলে সবাই সাক্ষী ছিলেন, এই 10 জনকে নবীজি জান্নাতি বলেছেন, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যেটাকে আশারায়ে মুবাশশারা বলে। সুবহানাল্লাহ বলেন। এই আশারা মুবাশশারা সাহাবীদের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আশারা মুবাশশারার 4 নম্বর সাহাবী, গ্যারান্টি কার্ড পেয়েছেন বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন।
আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, কিন্তু আশারায়ে মুবাশশারার মধ্যে নন, উনি আশারায়ে মুবাশশারার বাইরে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। 200 সাহাবীর মধ্যে যদি 10 জন আমরা সরাই ফেলাই, এই 10 জন নিয়ে কেউ সন্দেহ করে নাই, কোনো সমালোচনা নাই, সবাই মেনে নিছে 10 জন বিনা হিসাবে জান্নাতি। কিন্তু আরো আছে 190 জন সাহাবীদেরকে নবীজি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। তবে কাউকে বলছেন ঘরের মধ্যে একা একা, কাউকে বলছেন 2 জনের সামনে, কাউকে বলছেন খেদমত করতেছে এই সময়। কথা বুঝতে পারছেন? ঠিক মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজি এর মধ্যে দোয়া করছেন তাকে একা একা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? তাহলে এজিদটাই কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে, মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, তো তিনি নিজে তার ছেলেরে কি বলছেন, আমি যদি এই অসুস্থ অবস্থায় ইন্তেকাল করি তাইলে কিন্তু খবরদার তুমি কিন্তু খলিফা থাইকো না, হাসানকে দিয়ে দিও, আমি তার সাথে কিন্তু ওয়াদা করছি গো, খবরদার নবীর আওলাদের সাথে আহলে বায়াতের সাথে কিন্তু বেয়াদবি করিও না। তাইলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ অবস্থায় ইন্তেকাল করলো, এজিদটাই তখন কি করলো, ওয়াদা খেলাফ করিলেন, বরং মসনদ দখল করিলেন। এই 1 নম্বর হলো ওয়াদা খেলাফকারী। নবীজি বলেন, কোরআন শরীফের দলিল আছে, ওয়াদা খেলাফকারী, যে ওয়াদা খেলাফ অবস্থায় মারা যাবে ফাসিক। সে কি? এই দলিল দ্বারা, কোরআনের এই দলিল দ্বারা ফাসিক। বাবার সাথে ওয়াদা করছে, রক্ষা করে নাই। 2 নম্বর হলো মসনদ, অর্থাৎ ক্ষমতা দ্বারা মসনদ দখল করছে, মসনদ দখল করার কারণে ক্ষমতা দেখাইছে। কথা বোঝে না? এই মসনদ মানে দখল করার কারণে আমানতের খেয়ানতদার। আমানতের খেয়ানত কি? নবীজি বলছেন, যার মধ্যে ওয়াদা নাই মনে করবা হের মধ্যে কি নাই, ধর্ম নাই, মানে ঈমান নাই। হ্যাঁ, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই, এটা বলছে। দেখছেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে ওয়াদা ঠিক নাই তার ধর্ম নাই। তাহলে মূলত কি হইছে? ফাসিকও বটে, মুনাফিকও বটে, বেঈমানও বটে। হযরত হুসাইনকে শহীদ করার কারণে নিশ্চিত কাফের হয়ে গেল। নিশ্চিত কি? নবীজি বলছেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে যেন আল্লাহকে মহব্বত করলো। হ্যাঁ, আল্লাহকে যে মহব্বত করলো সে যেন জান্নাতি হয়ে গেল। আবার আরেক হাদিসে বলছেন, আমার হাসান এবং হুসাইনকে যে মহব্বত করিল, বা হুসাইনকে যে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আমাকে যে মহব্বত করলো সে জান্নাতি হয়ে গেল। তো হযরত হুসাইনকে মহব্বত করছে, এজিদা না কষ্ট দিছে? তো নবীজি আবার বলেন, যে ব্যক্তি আমাকে কষ্ট দিল, আবগদা মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আসলে আবার আবগদা বলা হয়েছে, যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল, আল্লাহকে যে কষ্ট দিল জাহান্নামী হইয়া গেল। তাহলে এজিদ হযরত হুসাইনকে শহীদ করার কারণে কাকে কষ্ট দিছে? আমার নবীকে। আমার নবীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ কষ্ট পেয়েছেন। এখন নির্দ্বিধায় এজিদ কাফেরও হয়েছে, জাহান্নামেও ওনার। তবে আমি বলছি, সবগুলি গালি এক জায়গায় করলে বেয়াদবে আজম বলেন, এটার ভিতরে সব রাখতে পারবেন। আর বেয়াদবে আজমটা যদি বাদ দেন তাহলে গালি সিধা সিধা হয়। আর বেয়াদবে আজম যদি বলে ফেলেন, সব গালিগুলো বেয়াদবে আজমের পক্ষে। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে এই বেয়াদবে আজমের মানি মতো নবীর শানে, আল্লাহর শানে, হ্যাঁ, ওলি আল্লাহর শানে, দ্বীনি আলেমদের শানে বেয়াদবি করা থেকে আল্লাহ আমাদের সকলকে মুক্ত ও পবিত্র থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুহাদায়ে কারবালা সম্পর্কে যাদের মহব্বত আছে, আজকের এই শুহাদায়ে কারবালা সম্পর্কে যারা এই আয়োজন করেছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, অবশ্যই এটা হালাল হালাল হালাল। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, তুমি তোমার আত্মীয়দেরকে খাওয়াও, বেশি বেশি কি খাওয়াইলে কি হয়? কারে খাওয়ামো? কথা কয় না। আত্মীয়দের। আল্লাহর দুশমন, নবীর দুশমন, কি সাহাবীদের দুশমন, চার মাযহাবের দুশমন, ওলি আল্লাহর দুশমন, দ্বীনি আলেমদের দুশমন, একরে খাওয়াইলে সব আছে? জোরে বলেন আছে?
তাহলে খাওয়ামো কাদেরকে? আল্লাহ, নবী, কথা কয় না? আমার আল্লাহর সাথে মহব্বত যারা রাখে, নবীর শানে মহব্বত রাখে, সাহাবীদের শানে মহব্বত রাখে, চার মাযহাবের সাথে মহব্বত রাখে, কথা কয় না? কথা কয় না? ওলি আল্লাহর সাথে মহব্বত রাখে, দিনী আলেমদের সাথে মহব্বত রাখে, ওই সমস্ত আত্মীয় স্বজনদেরকে খাওয়ান, ওই সমস্ত আত্মীয় স্বজনদেরকে খাওয়ান। আর এই আকীদা থেকে বঞ্চিত যারা, ওদের ব্যাপারে চুপ থাকেন সর্বপ্রথম। যদি আল্লাহর শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, সাহাবীদের শানে বেয়াদবি করে, মাযহাবের শানে বেয়াদবি করে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করে, দ্বীনি আলেমদের সাথে বেয়াদবি করে, শানে কি বেয়াদবি করে, তার থেকে দূরে থাকুন। তার থেকে কি দূরে থাকুন, তাকে বোঝাবার চেষ্টা করুন। যদি তাতেও কাজ না হয়, তাহলে মুরব্বিদেরকে নিয়ে যেভাবে সমঝোতার মাঝে সমাধান করা যায় সেটা করবেন, নিজের থেকে কিছু করতে যাবেন না। সমাজ ছাড়া কোনো কাজ করতে যাবেন না। ফট করে একটা উল্টা দেয়া এক জায়গায় যায় বলবে, আপনার মানে আপনার বিরুদ্ধে অরেন শুরু হয়ে যাবে। এজন্য এই কাজগুলি করবেন না। এগুলি ইসলাম যখন ছিল তখন জায়েজ ছিল, এখন গণতন্ত্রের দেশ, এগুলি করা কোনো মতেই উচিত হবে না। আল্লাহ আমাদের সকলকে সত্য বোঝার তৌফিক দান করুক, সত্য পথে। হ্যাঁ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস কয়টা হলো? শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত কয়টা হলো? এই 8-এর সমন্বয়। শরিয়াত মানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস 4, শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত কয়? 4। এই 8টার সমন্বয়ে দ্বীন ইসলাম তরিকায় বায়াত রাসূলের পথের উপরে কায়েম ও দায়েম থাকার মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামকা ইয়া হাবিবাল্লাহ। হে নবী আসিলেন শোভে সাদেকে, আসিলেন মা আমেনার কোলে, আসিলেন দরার জগতে, আসিলেন তে কান্দিলেন উম্মতি বলে। আয় নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে, মোদের লাশ নিয়েন গো আপন কোলে। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা को सलाम, शमे बज में हिदायत पेला को सलाम, मोहरे चढ़ के नबूवत पे रोशन दुरूद गोले बागे रिसालत पे
সালাম মুস্তফা জানে পেলা को सलाम शमे बज में सैयदी मुर्शिदी केबला केबलाए आजम सैयदी मुर्शिदी केबला केबलाए आजम इमामे आहले सुन्नत फेला को सलाम मुस्तफा जाने रहमत फेला को सलाम शमे बजे में بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم صلوا عليه صدر الأمين مصطفى مجا إلا رحمة للعالمين তবে শহাদায়ে কারবালা যারা সম্পর্কে মাহফিল দেয় এবং এই খিচুড়িগুলো করেন, যারা শরীক থাকেন, যারা এই শহাদায়ে কারবালার অনুষ্ঠানে শরীক হন, পর্দানিশীল মা বোনেরা যারা রয়েছেন, যুবক যুবক ভাইরা যারা রয়েছেন, মুরব্বিয়ানে ইজাম যারা রয়েছেন, আমি সকলকে বলবো কতগুলি কাজ জীবনে মৃত্যু পর্যন্ত করবেন না। এক নম্বরে আল্লাহর সাথে শরীক করা, এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করবেন না, বেদাতে সাইয়ার গুনাহ করবেন না, বেদাতে সাইয়া, এরপরে কুফরি করে কোনো অপরাধ করবেন না, মুনাফিকি করবেন না, বেয়াদবি। কয়টা হলো? শিরিক, বেদাত, সাইয়া, কুফরি, মুনাফিকি, বেয়াদবি। কয়টা হলো? 5টা। এর করবেন না। এগুলি করলে কিন্তু ঈমান যাবে। দ্বীন ইসলামও খুয়াইবেন, তরিকে বাইতুল রাসূল খুয়াবেন। এই কাজ করলে, এই খিচুড়ি রানলে কোনো লাভ হবে না, এদিকে খেয়াল রাখবেন। আর কতগুলি কাজ করবেন না। মাজার শরীফে সেজদা দিবেন না। কি করবেন না? মাজারে সেজদা দিবেন না। মাজার শরীফ জিয়ারত করব আমরা, সেজদা করব না। কথা বলেন, সেজদা। আরেকটা জোরে কান, সেজদা। আগরবাতি ধরাইয়া, এটা বুঝুন তো কি কথা কয় না, মানুষ মরে গেলে আগরবাতি ধরাইবেন না। কেন? আগরবাতি 4টা জিনিস দিয়ে বানায়। একটা হলো গরুর পায়খানা, আরেকটা হলো সাগু, আরেকটা হলো কাঠের গুঁড়া, আরেকটা হলো লাইম। লাইম বলেন পাশে। কয়টা হইলো? গরুর পায়খানা পাক না না পাক? আরেকটু জোরে কন, আরেকটু জোরে বলেন। মানুষ মুসলমান ইন্তেকাল করার পরে ইনি ধরেন কার আতর সয়ে দেখেন না? আতর লাগাবেন, আতর দেবেন। মুসলমানের কোন ঘরে, মসজিদে মুসলমান ইন্তেকাল করলে এর পাশে আগরবাতি ধরাইবেন না। এটা হিন্দুদের কাজ। গাভী পূজা করে হেরা, মুসলমানের মধ্যে না যাই না যারা করেন, হেরা এটি করবেন না। মনে থাকবে তো? অনেকে যদি কয় হুজুর আমরা অনেকে ধরাইছি, অনেক ধরাইছি চলবে না। যে আপনি এই আগরবাতি জেনে বানায় সেই ফ্যাক্টরির মধ্যে আমি নিজের সোহে যাইয়া নিজের সোহে দেখে আইছি। আমি আগে ধরাইছি, আমি নিজে ধরাইছিলাম, মাজারে গেলে লয়ে গেছি। ওই দিন থেকে তোবা করছি, যাইয়া দেখি গরুর পায়খানা, কাঠের গুঁড়া, সাগু, এরপরে একটা কাইম আর একটা সেন্ট। 5টা জিনিস দিয়া বানায়। এই দিন থেকে তোবা করছি, কই আল্লাহর ওলি পাক, মসজিদ পাক, মুসলমানের ঘরও কি পাক। পায়খানা দিয়া ঘরও লেপা যাবে না, নামাজ হইবে হবে না। এমনকি শুকনা গরুর পায়খানা দিয়া যদি কেউ মানে যারা পয়সা আছে, হ্যাঁ করে বলছি, যারা পয়সা আছে হেরা যদি অর্থাৎ দিলাকুলুক করে অথবা আমাদের বুজুর্গানের দিন বলছে, মানে বুজুর্গানের দিন ওলামায়ে কেরাম বলে গেছে, কিতাব খুলে দেখেন, যে শুকনা গরুর পায়খানা দিয়া যদি ভাত রান্না করে, তরকারি রান্না করে, সেটাও মাত্র তাহারিকে বলা হয় তালাক দেব। রাজি আছেন তো? হাত সবাই উড়ে দেখাই তো, রাজি আছেন তো? মাশাআল্লাহ, হাত নামান। আসুন সবাই দোয়া করি, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা সোহাদায়ে কারবালাকে স্মরণ করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে আয় আল্লাহ সোহাদায়ে কারবালার মাহফিলের আয়োজন করেছেন যারা রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে যে যেভাবে সহযোগিতা করেছে আয় আল্লাহ যারা আলোচনা করেছেন আর যারা শুনেছেন মাবুদ গো সকলের আলোচনাগুলো শোনাগুলোকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও এই আল্লাহ সোহাদায়ে কারবালার মাহফিলটা যারা সাজাইলেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ যে সমস্ত যুবক ভাইয়েরা আল্লাহ পর্দানশীল মা ও বোনেরা আল্লাহ মুরব্বী নিজাম আয় আল্লাহ মুরব্বী বাবারা আল্লাহ এদের মধ্যে যারা সহযোগিতা করেছেন এই মাহফিলে আল্লাহ সবাইকে তোমার রহমতের দুয়ারে কবুল আর মঞ্জুর করে নাও বিনিময় জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আয় আল্লাহ তাআলা আজকের এই হাত পর্যন্ত আয় রব্বুল আলামিন যারা ইন্তেকাল করেছেন আর যারা বেঁচে আছেন রব্বুল আলামিন আল্লাহ এদের ভিতরে যারা মুসলিম নরনারী আয় আল্লাহ বিশেষ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের কদম পাকে আমাদের সালামগুলি পৌঁছায়া দাও তাদের কদমের তাজ্জু বরকত ফায়েজ দিয়ে আমাদের আয় রব্বুল আলামিন মুনাজাতগুলি তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ তাদের কদমের তাজ্জু ফায়েজ বরকত দিয়ে আমাদের কলব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ পূত পবিত্র হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সালামগুলি লাখো কোটি বাড়ায় আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরুন আলা নূরের কদম মুবারকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন নবীজির নূরুন আলা নূরের কদম মুবারকের তাজ্জু বরকত ফায়েজ আল্লাহ আমাদের কলবের মধ্যে আল্লাহ দান করো এর উসিলে আমাদের কলবগুলিকে নূরে গুলজার বানায়া দাও আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ নূরে গুলজার বানায়া দাও আল্লাহ তোমার রহমতের দুয়ারে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও বিশেষ করে আদম থেকে শুরু করে এই হাত পর্যন্ত যত মুমিন মুসলিম নরনারী বিশেষ করে আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন ইমামে তরিকত মাশায়েখে শরীয়ত চার মাযহাবের সার সিলসিলার সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব আল্লাহ যারা ইন্তেকাল করে নূরের গুলে বাগিচায় রয়েছেন জান্নাতের বাগানে আল্লাহ আছেন তাদের সকলের কাছে আমাদের সালামগুলি পৌঁছায়া দাও তাদের কদমের তাজ্জু বরকত ফায়েজ দিয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের কলবগুলিকে নূরে গুলজার বানায়া দাও তাদের উসিলে আমাদের সকলের মুনাজাতগুলিকে কবুল করে নাও তাদের উসিলে আমাদের সকলকে মাফ করে দাও আদম থেকে শুরু করে আল্লাহ এই হাত পর্যন্ত যত মুমিন মুসলিম নরনারী ইন্তেকাল করে কবর দেশে আছে আল্লাহ প্রত্যেকটা মুসলিম গোরস্থানের ভিতরে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এদের ভিতরে যাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আমাদের সালামগুলি তাদের কদমে আল্লাহ তাদের আল্লাহ কবরের মধ্যে পৌঁছায়া দেন এর উসিলায় তাদের সম্মান শত গুণে আরো বৃদ্ধি করে দেন কবরের সাথে সোনার মদিনার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেন আল্লাহ কবরগুলি রিয়াজুল জান্নাহ বানায়া দেন আল্লাহ বিশেষ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলিম নরনারী আল্লাহ যারা যা ইন্তেকাল করে কবর দেশে আল্লাহ যাদেরকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন হাওমাও করে চিৎকার করে যারা কাঁদে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আল্লাহ এই মাহফিল যারা করেছেন আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে ওনাদের আত্মীয় স্বজন যারা আলোচনা করেছেন ওনাদের আত্মীয় স্বজন আমি গুনাহগার আলোচনা করেছি আমাদের আত্মীয় স্বজন আল্লাহ এদের ভিতরে যাদেরকে কবরের ভিতরে আযাবী বলে ঘোষণা দিয়েছেন জাহান্নামী বলে আল্লাহ আপনি ঘোষণা দিয়েছেন আজকের এই সোহাদায়ে কারবালার মাহফিলের উসিলায় তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন তাদের কবরগুলি রিয়াজুল জান্নাহ বানায়া দেন সোনার মদিনার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনে যত মুসলিম নরনারী আয় আল্লাহ বেঁচে আছেন রব্বুল আলামিন এদের ভিতরে যারা শিরিক বিদআতে সাইয়্যা কুফরি মুনাফিকি বেয়াদবি নিয়ে আছেন আল্লাহ ওই সমস্ত পিশাবগুলোকে ওই সমস্ত আলেমগুলোকে ওই সমস্ত দলের আল্লাহ প্রতিনিধি যারা রয়েছেন ওই প্রতিনিধিগুলোকে আল্লাহ দয়া করে হেদায়েত নসিব করে দেন দিন ইসলাম এবং তরিকায়
বায়াত রাসূলের উসিলায় আল্লাহ সকলকে আল্লাহ তওবা করার মতো দিন ইসলাম এবং তরিকায় বায়াত রাসূলের আয় আল্লাহ জান্দার তলে তওবা করে আল্লাহ মেহেরবানি করে দাখিল হওয়ার মতো তৌফিক দিয়ে দাও। দিন ইসলাম এবং তরিকায় বায়াত রাসূলের অনুসারী হিসাবে সারা পৃথিবীর জমিনের মধ্যে যত ওলি আল্লাহ বুজুর্গানে দিন আয় আল্লাহ তাআলা উলামায়ে কেরাম আয় রব্বুল আলামিন দ্বীনি আলেমগণ আল্লাহ এদের অনুসারী আয় রব্বুল আলামিন যারা যেখানে আছেন, যারা আয় আল্লাহ শিরিক বেদাতে সাইয়্যা কুফরি মুনাফিকি বেয়াদবি থেকে বেঁচে আছেন, আল্লাহ এদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন, সবাইকে মিলেমিশে চলবার তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত ঈমান ও আমলের উপরে কামেলে মোকাম্মেল হওয়ার তৌফিক দেন, ঈমানে ইয়াকিন অর্জন করার আল্লাহ তৌফিক দিয়ে দেন। বিশেষ করে রব্বুল আলামিন আজকের এই মাহফিলের ভিতরে যার বাড়ির সামনে বসে আল্লাহ তোমার কাছে হাত উত্তোলন করেছি, আর বিশেষ করে রব্বুল আলামিন এই মাহফিলের অ্যারেঞ্জমেন্ট যারা করেছেন এদের ভিতরে আল্লাহ যারা এই মাহফিল সাজাইলেন রব্বুল আলামিন এদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, এদের সাথে যারা সহযোগিতা করেছেন তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। মিলেমিশে আল্লাহ দ্বীন ইসলাম এবং তরিকায় বায়াত রাসূলের পথ মতের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দিয়ে দেন। আমরা যারা ইলম অর্জন করছি মৃত্যু পর্যন্ত আল্লাহ দ্বীন ইসলাম এবং তরিকায় বায়াত রাসূলের অনুসারী হিসাবে আল্লাহ ইলম অর্জন করা আমাদেরকে তৌফিক দিন, স্মরণ শক্তি বাড়ায়া দেন, বেশি বেশি করে আপনার এবং আপনার হাবিবের দ্বীনি কথাগুলো মুখস্থ করার তৌফিক দান করে দিবেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত সেই মতের উপরে আমল করার মতো তৌফিক দান করে দিবেন। আয় আল্লাহ শেষ ফরিয়াদ তোমার দরবারে রেখে বিদায় নেয় পর্দানশীন মা বোনেরা যারা আছেন তাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে দ্বীনি পথে চলার তৌফিক দিয়ে দিন। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ আমাদেরকে এমন গরিব বানায়েন না যে গরিব হয়ে গেলে ঈমান এবং আমল আমরা হারিয়ে ফেলবো। আল্লাহ এমন ধনী বানাইবেন না যে ধনী বানাইলে ঈমান এবং আমল হারিয়ে ফেলবো। এমন ইজ্জত দিবেন না যে ইজ্জত দিলে ঈমান এবং আমল হারিয়ে ফেলবো। এমন বিপদ দিও না যেই বিপদ দিলে ঈমান এবং আমল থাকবে না। এমন বিদ্যা দিও না যেই বিদ্যা দিয়ে ডাকলে তুমি শুনবা না। এমন বিদ্যা আমাদেরকে শিখার তৌফিক দিও না যেই বিদ্যা দিয়ে জীবনে দুনিয়া ও আখিরাতে আল্লাহ কোনদিন তোমার দিদার পাবো না। আল্লাহ ওই গজব থেকে তুমি আমাদেরকে বাঁচায় রাখো। এমন আয় আল্লাহ এমন আয় রব্বুল আলামিন আমাদেরকে গরিব বানায়ো, এমন ধনী বানায়ো, এমন ইজ্জত দিও, এমন বিপদ দিও, এমন বিদ্যা দিও দুনিয়া আখিরাতে মন ভরে তোমাকে আর তোমার বন্ধুকে যেন দেখতে পারি, তোমাকে এবং তোমার বন্ধুকে তোমাকে যেন ডাকতে পারি, তোমার বন্ধুর প্রতি দুরূদ কারিমা যেন পড়তে পারি। আল্লাহ মেহেরবানি করে সেই ধরনের আশিক হওয়ার আমাদেরকে তৌফিক দিয়ে দাও। মৃত্যুর সময় অন্তরে মুখে জারি রেখে দিও কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।